পয়গম্বর তার সাহাবায়ে কেরাম কেমন আমার নবীকে ভালোবাসে। নবীজির দরবারে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে আসে যায়। হযরতে বারা নবীর সাহাবী, তার সাথে তার ছোট সন্তান মাসুম বাচ্চা, তার ছেলেটাকে পয়গম্বরের দরবারে নিয়ে যায়। হাতে ধরে ধরে নবীজির দরবারে নিয়ে যায়। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করলেন। নবী পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেন। হযরতে বারা তার সন্তানটা তার পাশে বসে বসে নবীজির চেহারার দিকে তাকায় থাকে আর নবীর মায়ায় পড়ে যায়। পয়গম্বরের সাহাবী হযরতে বারা পয়গম্বরের দরবারে আসে যায়, সাথে সাথে তার ছোট সন্তানটাকে নিয়ে আসে। হঠাৎ করে একদিন হযরতে বারা তার সন্তানটাকে নিয়ে পয়গম্বরের দরবারে আসছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে সাহাবীদেরকে ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন। পয়গম্বর যখন সাহাবায়ে কেরামদেরকে নসিহত করছেন, যখন সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে আবার বাড়ি চলে যাবে, হযরতে বারার সাথে তার সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। বাবা যখন রওনা করছে নবীর দরবার থেকে, পয়গম্বরের দরবার থেকে যখন হযরতে বারা রওনা করছে, তালহা বাবার হাতটা ধরে ধরে বাড়ির দিকে রওনা করছে। কিছু দূর যাওয়ার পরে তালহা তার আব্বাকে ডাক দেয়, বলেন বাবা, আমার পয়গম্বরের সাথে কিছু কথা আছে, আপনি এখানে দাঁড়ান, আমার নবীর সাথে আমি কিছু কথা বলে আসি। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী হযরতে তালহা ইবনে বারা বাবাকে বলতেছেন, বাবা, আমি নবীর সাথে একান্ত কিছু কথা বলে আসি, আপনি দাঁড়ান। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে আসছে। নবীজির কাছাকাছি আইসা চুপে সারে বলতেছেন, নবী গো, আমি আপনাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ পড়ে। ওগো নবী, আমি আপনাকে অনেক মহব্বত করি, আপনাকে অনেক ভালোবাসি। নবীজি ওই ছেলেটাকে পরীক্ষা করার জন্য নবীজি ডাক দিয়ে বলেন, তালহা, তুমি যে আমাকে ভালোবাসো তার কি প্রমাণ তুমি দিতে পারবা? আমি যদি তোমার পরীক্ষা নেই যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো, তাহলে কি তুমি আমার পরীক্ষায় পাশ করতে পারবা কি? তালহা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে আমার পরীক্ষা কইরা নিতে পারেন, আপনি চাইলে আমি তালহাকে পরীক্ষা করতে পারেন। নবী গো, আমি আপনাকে কি পরিমাণ ভালোবাসি। আমার পয়গম্বর বলেন, তালহা রে, আচ্ছা তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো, তাহলে ওই যে খঞ্জর দেখা যায়, আমি যদি বলি এই খঞ্জরটা লইয়া তোমার বাবার কল্লাটা আমার কাছে নিয়ে আইসা দিতে পারবা কি? পয়গম্বর বলতে দেরি, হযরতে তালহা খঞ্জরটা লইয়া একটা দৌড় দিছে বাবার কল্যাণের জন্য। আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার পয়গম্বর তালহাকে ডাক দিয়ে কই, তালহা, আর দৌড় দিও না, আমি বুঝতে পারছি তালহা রে, আমি দুনিয়াতে আসছি রহমাতুল লিল আলামিন হিসেবে, আমি পুরা দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত, আমি কারো জন্য সন্তান কর্তৃক বাবার কল্যাণ আনার জন্য দুনিয়াতে আসি নাই। এই তালহা, আমি বুঝতে গেছি
তুমি আমাকে তোমার চাইতে, তোমার মা বাবার চাইতেও বেশি তুমি আমাকে ভালোবাসো। তলহা আয়, তলহা আয়, আমার বুকে আয়, বড় ভালোবাসো। তলহা তুমি সাক্ষী থাকো, এই সাহাবাই কেরাম তোমরা সবাই সাক্ষী থাকো, আকাশ জমিন বাতাস সব সাক্ষী থাকো। আমিও ঘোষণা কইরা দিলাম, আমার তলহা যেই পরিমাণে আমি নবীকে ভালোবাসে, আমিও নবী তলহাকে সেই পরিমাণ ভালোবাসি। আল্লাহু আকবার। পয়গম্বর, আপনি আমার বাবাকে নসিহত করছেন, আমাকেও নসিহত করেন। আমিও আপনার পাগল, আমিও আপনাকে ভালোবাসি নবী গো। আপনি আমাকেও কিছু নসিহত করেন। পয়গম্বর তলহাকে নসিহত করে দিলেন। বারাকে ডাক দেয়া বলেন, বারা, বারারে তোমার সন্তান তলহা বড় আমার আশি, আমারে ভালোবাসে। আরে বারা, তুমি যখনই আমার দরবারে আসবা, তখনই তোমার সন্তানটাকে আমার কাছে নিয়ে আসবা, কারণ সে আমার বড় আশি, সে আমার বড় মহব্বত করে। যখনই আসবা আমার দরবারে নিয়ে আসবা। বারা কতদিন পর পয়গম্বরের দরবারে আসছে, রসুলের দরবারে আসে। হঠাৎ করে পয়গম্বর তাকে দেখেন হযরতে বারা আসে, কিন্তু তার সন্তান তলহা আসে না। এবার পয়গম্বর হযরতে বারাকে ডাক দিয়া কয়, বারা তোমার সন্তানটাকে কয়েকদিন যাবত দেখি না, কারণ কি? তোমার সন্তানের কি হয়েছে? তোমার সন্তানটাকে কেন আমার দরবারে নিয়ে আসো না? তলহার বাবা ডাক দিয়া কয়, নবী গো, আপনার ছোট্ট সাহাবী, আপনার আশি, আপনার সাহাবী তলহা বড় অসুস্থ হয়ে পড়ছে, বিছানা থেকে উঠতে পারে না। পয়গম্বর এই জন্য আপনার ছোট্ট সাহাবীকে আমি আনতে পারি নাই। নবীজি যখন এই কথা শুনছে, রাত্রি বেলায় পয়গম্বর মদিনার অলিগুলি পানি দিয়া, আবু জেহেল আবু লাহাবের বাড়ির সামনে দিয়া, মদিনার মরুভূমি পাড়ি দিয়া আমার ছোট্ট সাহাবী, আমার পয়গম্বরের ছোট্ট সাহাবী তলহার কাছে চলে গেছে। তলহার মাথার উপরে হাতটা বোলায়া আদর কইরা কইরা দোয়া করেন, সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের জন্য দুনিয়ার সমস্ত মানুষ পাগল, সমস্ত সাহাবায়ে কেরাম পাগল, সমস্ত সাহাবায়ে কেরাম চায় নবী যেন তাকে ভালোবাসে। সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো দৌড়াইয়া আমার নবীর চেহারা দেখার জন্য ছুইটা যায়। আমার নবীর চেহারা কত সুন্দর, জীবনে যে একবার দেখছে, আমার নবীর চেহারার মায়ায় পইরা গেছে। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, যেই পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম পাগল, সাহাবায়ে কেরাম নবীর চেহারাটা দেখার জন্য ঘর থেকে দৌড়ায়া পয়গম্বরের দরবারে যায়, কিন্তু নবী আমার কেমন পাগল, একজন ছোট্ট সাহাবী তলহার জন্য। আমার নবী পয়গম্বর তলহাকে দেখার জন্য পয়গম্বর ছুটে গেছে তলহার বাড়িতে। তলহার মাথার মধ্যে হাতটা বোলাইয়া দোয়া করে আর তলহার বাবাকে বলে, আরে তলহার বাবা, মনে হয় তলহার বেশি দিন বাঁচবে না, তলহার অবস্থা বড় খারাপ, তলহার অবস্থা বড় খারাপ। তবে আমি একটা কথা বইলা যাই, যদি আমার এই আশিক, আমার ছোট্ট সাহাবী তলহা যদি মৃত্যুবরণ করে রে, আমাকে খবর দিবা, আমি নবী নিজে আইসা আমার আশিক, আমার প্রিয় সাহাবী তলহাকে আদর কইরা কইরা
নিজে আমি আমার সাহাবীকে পানি দিয়া, গরম পানি দিয়া ডইলা ডইলা আমার সাহাবীকে আমি আদর কইরা আমার কলিজার টুকরা সাহাবীকে আমি নিজে জানাজা পড়াইয়া আমি নিজে নবী আমি কবরের মধ্যে নাই মা আমার আসি আমার ছোট্ট সাহাবী তলহাকে আমি কবরের মধ্যে রাখবো রে। এরে বাড়া, যদি তলহা মৃত্যুবরণ করে আমাকে খবরটা দিবা। পয়গম্বর যখন তলহার বাড়ির থেকে আসছে তখন তলহা রাত্রিবেলা মাকে ডাক দিয়ে কয়, বাবাকে ডাক দিয়ে কয়, মাগো আমার নবী, আমার নবী, আমার প্রাণের নবী, আমার প্রাণের নবী আমার আপনাদের কাছে কি বইলা গেল। মা ডাক দেয় কয়, বাবা ডাক দেয় কয়, আমার সন্তান আমার পয়গম্বর বইলা গেছে তোমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে যাতে আমরা নবীজিকে খবর দেই। তোমার নবী আয়েশা, তোমার প্রিয় হাবিব, তোমার রাসূল আয়েশা নিজে তোমাকে দাফন কাফন পড়াইয়া, নিজে জানাজা পড়াইয়া তোমার কবরের মধ্যে রাখবে। তলহা ডাক দেয়া কয়, বাবা আমার পয়গম্বরকে বলবেন, তবে আমার একটা শর্ত আছে, আমার একটা কথা, আমার একটা আবদার আছে গো মা। মা ডাক দেয় কয়, সন্তান কিরে কি বলবি বল। ছোট্ট সাহাবী দেখেন আমার নবীর কেমন পাগল, ছোট্ট সাহাবী আমার নবীর কেমন আসি। সাহাবী ডাক দেয় কয়, বাবা গো আমার মৃত্যুর সংবাদ আমার পয়গম্বরকে দিবা ঠিকই, তবে শুনে রাখো আমি যদি দিনের বেলায় মৃত্যুবরণ করি, আমি যদি দিনের বেলায় ইন্তিকাল করি, আমার পয়গম্বরকে এই খবরটা জানায়া দিবা যাতে আমার পয়গম্বর আমার জানাজা পড়ে দাফন কাফন করতে পারে। আর যদি মাগো আমি যদি রাত্রি বেলায় মারা যাই, আমি যদি রাত্রি বেলায় ইন্তেকাল করি, তবে আমার নসিহত, তবে আমার আবদার হলো, আমার অনুরোধ, আমার নবীকে খবরটা পৌঁছে দিবা না। মা ডাক দেয় কয়, কেরে সন্তান, সমস্ত সাহাবায়ে কেরাম চাই যেন নবী তার দাফন কাফন পড়াইয়া কবরস্থ করে রে। আজকে তুমি সন্তান এই অফার পাইয়াও কেন তুমি অস্বীকার করতেছো? এবার তলহা ছোট্ট সাহাবী মাকে ডাক দেয় কয়, মাগো আমারও মনে চাই যাতে আমার পয়গম্বরের হাতে আমার দাফন কাফন হয়, যাতে আমার পয়গম্বর আমার জানাজা পড়ায়। আমারও মনে চাই গো আমার নবী যেন আমাকে নিজ হাতে কবর রাখে। তবে কারণ কি রে বাবা, কি কারণ? সন্তান ডাক দেয় কয়, মাগো আমার পয়গম্বরকে যদি রাত্রিবেলায় খবর পৌঁছায়া দেন, যদি আমার নবীকে রাত্রিবেলায় খবর পৌঁছায়া দেন, তবে আমার পয়গম্বর রাত্রিবেলা বিশাল মরুভূমি পাড়ি দিয়ে আসতে হবে। রাস্তার মাঝে আবু লাহাবের বাড়ি, আমার রাস্তার পাশে আবু জেহেলের বাড়ি, আবু লাহাব উতবা সাইবার বাড়ি আছে। আমার নবী যদি রাত্রিবেলা আমার মৃত্যুর খবর পাইয়া, আমার পয়গম্বর যদি রাত্রিবেলা আমার ইন্তিকালের খবর পাইয়া যদি আমার নবী ছুইটা আসে রাত্রিবেলায়, তবে আমার নবী আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে আসবে রে, আমার নবী আবু লাহাবের বাড়ির সামনে দিয়ে আসবে। যদি রাস্তার মধ্যে কাফেরের বাড়ির সামনে দিয়ে আসে, আমার মনে হয়, আমার ভয় হয়, আমার পয়গম্বরের উপরে যদি কাফেরের দলেরা আঘাত করে, আমি তলহা যদি মৃত্যুবরণ করি কবরে যাইয়াও আমি মাওলার কাছে কি জবাব দিব রে? আমার কারণে আমার পয়গম্বর, আমার কারণে আমার নবী, আমার প্রাণের নবী, আমার কলিজার টুকরা নবী কাফেরের হাতে মার খাবে। আমি তলহা এটা জীবিত থাকতে বা মৃত্যুবরণ করার পরেও এটা সহ্য করতে পারবো না। এই জন্য মাগো তোমার কাছে অনুরোধ,
আমার মৃত্যুর সংবাদ রাত্রিবেলা আমার পয়গম্বরের কাছে দিবা না। বাবার কাছে ওসিয়ত করছে, তলহা রাত্রিবেলা মৃত্যুবরণ করছে। বাবা পয়গম্বরের দরবারে যায়, পয়গম্বরের দরবারে যায়। আমার নবী ডাক দেয়, কয়বার রে, কয়েকদিন যাবত তোমার শিশু সন্তানটাকে দেখি না, তোমার কলিজার টুকরা সন্তান আমার আশি, আমার আদরের সাহাবী, আমার ছোট্ট সাহাবী তলহারে দেখি না, কারণ কি, কারণ কি? বারা ডাক দেয়, কই নবী গো, আপনার সাহাবী, আপনার প্রিয় সাহাবী তলহা তিনি রাত্রিবেলা ইন্তিকাল করছেন। আমার পয়গম্বরের চেহারাটা মলিন হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, এরে বারা, তুমি কেন আমাকে তুমি এই সংবাদটা দাও নাই? আমাকে কেন তুমি আগে বলো নাই? আমি না বলছি আমি নিজের হাতে আমার আশি, আমার সাহাবী হযরতে তলহাকে দাফন কাফন করব, কেন তুমি আমাকে খবরটা পৌঁছাও নাই? এবার বারানাক দে কই নবী গো, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আপনার আশি, আপনার প্রাণের সাহাবী তলহা আমাকে ডাক দেয়া বলেন, বাবা গো, আমি যদি দিনের বেলায় মৃত্যুবরণ করি তাহলে আমার পয়গম্বরকে খবরটা জানায় দিবেন, আর যদি আমি রাত্রিবেলায় মৃত্যুবরণ করি, আমি যদি রাত্রে ইন্তিকাল করি, তাহলে আমার ওসিয়ত আমার পয়গম্বরকে আমার মৃত্যুর সংবাদটা দিবা না। আমি জিজ্ঞেস করছি, কে রে সন্তান, কি কারণে বলো রে, কেন আমি তোমার মৃত্যুর সংবাদটা পয়গম্বরের কাছে দিব না? আমার ছোট্ট সন্তানটা আমাকে ডাক দিয়ে নসিহত করে, বাবা গো, আমার মৃত্যুর খবর যদি আমার পয়গম্বরের কাছে আপনি রাত্রিবেলায় জানায়া দেন, আমার মৃত্যুর সংবাদ শুই না আমার নবী আমাকে দাফন করার জন্য আসবে। রাস্তার মধ্যে রাত্রিবেলা যদি কাফেরের দলেরা আমার নবীকে আক্রমণ করে, আমি ছোট্ট সাহাবী তলহা, আমার এটা সহ্য হবে না, আমি মৃত্যুর পরেও শান্তি পাবো না। আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার নবী কথাটা শুই না, আমার নবীর ভিতরে আমার সাহাবীর ভালোবাসা আরো বাইরে গেল। আমার নবী ডাক দেয়, কয়বার আরে চলো, আমি তোমার সন্তান তলহার কবরটা জিয়ারত করব। আমার পয়গম্বর বারার সাথে চইলা গেলেন। আমার পয়গম্বর বারার সাথে চইলা গেলেন, বারার সাথে তলহার কবর জিয়ারতের জন্য যায়। তলহার কবরে যাইয়া আমার নবী আমার তলহার জন্য দোয়া করতেছেন, ও আল্লাহ, তোমার বান্দা ছোট্ট তলহা, আল্লাহ গো, আমাকে কি পরিমাণ ভালোবাসে তুমি জানো, আমিও তলহাকে ভালোবাসি। ও মালিক, তুমি সাক্ষী থাকো গো, তোমার ছোট্ট বান্দা তলহা ওগো মালিক আল্লাহ, তোমার সাথে আমার তলহার যেন এমন ভাবে সাক্ষাৎ হয়, তোমাকে দেখাও আমার তলহা হাসে, আর আমার তলহাকে দেখা আল্লাহ তুমিও যেন হাসো। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী তলহার কি পরিমাণ ভালোবাসা। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর পাগল ছিল, আর আমার নবী ছোট্ট সাহাবা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার পয়গম্বর নবীজি জানায় দেয়, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা প্রকৃত মুমিন হইতে পারবে না
আমার পয়গম্বর জানায়া দেয় ততক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে, যতক্ষণ পর্যন্ত মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার পিতামাতা সন্তান আদি আত্মীয় স্বজন সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে ভালোবাসার পাত্র হব না, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারবা না। তার মানে হাদিস দ্বারা স্পষ্ট